আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 153 নম্বর আয়াত। যাবতীয় হামদ, তারিফ, প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অশেষ রহমতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে একত্রিত করেছেন কিছু ধর্মীয় দিন শিক্ষা এবং ধর্মীয় নিয়ম নীতি শিক্ষার জন্য। এক জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন, জানা বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অবশ্যই মনে রাখা উচিত যে আমরা বিপদ আপদে সবর করা মানে হলো যে কেউ মারা গেলে অথবা আকস্মিক কোনো বিপদ পতিত হলে তখন মনে হয় সবর করতে হয় না। সবরের অনেকগুলো বিষয় রয়েছে। ধর্মীয় আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে প্রায় 3টে শাখা আমরা দেখতে পাই, অনুধাবন করতে পারি। সেটা হলো, 1, প্রবৃত্তির অনুসরণ বা নফসের অনুসরণ, যেটা আমরা এভাবে বলতে পারি যে প্রবৃত্তি যা চায় সে সমস্ত হারাম কাজ আল্লাহ সুবহানাহু তাআলা যা হারাম করেছেন, যা নাজায়েজ করেছেন, যা শরীয়তের মধ্যে নেই, এমন কাজ যদি সমাজে ঘটে, অর্থাৎ হারাম কাজ, নাজায়েজ কাজ, মন্দ কাজ থেকে ফিরে আসা, এটা হলো প্রবৃত্তির অনুসরণ না করা। তাহলে প্রবৃত্তিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখা। 2, এই প্রবৃত্তিকে এই কলবকে আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্যে বাধ্য করা। 3 নম্বর, যেটা আমরা মনে করি যে কোনো বিপদ আপদ, সংকটে, মুসিবতে, যে কোনো মুহূর্তে সেটা আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। এই 3 প্রকারের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। যাবতীয় বিপদ আপদ, সংকট, সেই সময় ধৈর্য ধারণ করতে হবে। এর মানে এই না যেখানে আমি শুধুমাত্র কেউ মারা গেলে অথবা কিছু নষ্ট হয়ে গেলে তখন আমরা বলবো ইন্না লিল্লাহ অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে আমরা ধৈর্য ধারণ করার মতো, ধৈর্য ধারণ করা বলতে এটা বোঝায় যে কখনো ছোটখাটো বিপদ আপদ হলো তখন মনে হয় চুপ থাকা, ধৈর্য ধারণ করা, অথবা কেউ মারা গেল তখন ধৈর্য ধারণ করা, অথবা কান্নাকাটি করা থেকে বিরত থাকা, এটা মনে হয় ধৈর্য, অথবা অন্য কিছু। এরকম কয়েকটি ছোটখাটো বিষয়কে আমরা মনে করি ধৈর্য। না, ধৈর্য বিভিন্ন রকমের হয়ে থাকে, যার পরিসংখ্যান আপনি অনেক অনেক পাবেন। তা যদি আপনি গণনা করতে যান, তার অনেকগুলো সিরিয়ালে আপনি পেতে পারেন। তা আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো যেটা আপনার আমার উপকারে আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসী ইমানদারগণ, তোমরা সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাও। ধৈর্য, সবর, সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং সবরের মাধ্যমে সালাতের মধ্যেই আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা সবরকারীদের সাথে আছেন, সবরকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি একটু ভাবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল, সবর করে,
তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এখানে একটি কথা শিক্ষণীয় বিষয় যে অনেক ইবাদত রয়েছে, সালাত ব্যতীত সিয়াম বলেন, জাকাত বলেন, হজ বলেন, সাদাকা বলেন, অনেক ইবাদত রয়েছে, নেক কাজ রয়েছে, আমলে সলেহ রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উল্লেখ না করে শুধুমাত্র সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে বলেছেন। উল্লেখযোগ্য যে সালাতেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের মাধ্যম, যেটার মাধ্যমে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি বলতে পারছি। এই জন্য নবী এবং রাসূল এবং সাহাবায়ে কেরাম সবাই যখন কোনো বিপদে পড়তেন তখন সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতেন। এভাবে হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর প্রান্তে উপস্থিত ছিলেন তখন যুদ্ধের পূর্বেও তিনি কিন্তু 2 রাকাত সালাত আদায় করছিলেন। সেই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখবেন শুলে চড়া, মৃত্যু অথবা ফাঁসি দেওয়ার আগেই তিনি 2 রাকাত সালাত আদায় করছিলেন। এমনকি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মাতা তিনিও কিন্তু জালিমের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাতের মাধ্যমে প্রার্থনা করছিলেন। এভাবেই যদি আমরা দেখি তাহলে সর্বস্তরে স্তরে আমরা দেখব অবশ্যই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য হাসিল করা যায়, সাহায্য চাওয়া যায়, সেটা তার প্রমাণ করে। বিভিন্ন সংকটে, বিপদে, আপদে, মুসিবতে আপনি সালাতকে প্রাধান্য দিয়ে তার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সবর ধৈর্যের মাধ্যমে, তোমরা সবর এবং ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে প্রার্থনা করো, সাহায্য চাও। এখানে আরেকটি বিষয় হলো আমরা অনেকেই সাথে সাথে রাগান্বিত হই, মারামারি করতে যাই, উদ্যক্ত হই, মারামারি করতে যাই, কাটাকাটি করতে যাই। এই মুহূর্তেই যদি আমরা ক্ষান্ত হই, দাঁড়িয়ে যাই, সেটাও একটা সবর। দ্বিতীয়ত আমরা বসে যাই, সেটাও কিন্তু একটা সবর। তৃতীয়ত আমরা বসে শুয়ে যাই, সেটাও একটা সবর। কিন্তু আমরা স্তরে স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছি, সেটাও একটা সবর। রুকুতে যাচ্ছি, সবর। সেজদায় যাচ্ছি, সবর করছি। এমনকি যখন সেজদায় লুটিয়ে পড়ছি, মহান পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ে লুটিয়ে পড়ছি, এখন আমার রাগ, ক্রোধ সব নিমিষেই ঠান্ডা হয়ে যায় এবং সাথে সাথে সেই সালাতের মাধ্যমে আমি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারছি বিপদের কথা, মুসিবতের কথা, গজবের কথা, আযাবের কথা, স্বস্তির কথা, শাস্তির কথা, শান্তির কথা, সবগুলোই। কিন্তু এর মধ্য দিয়ে আসু বিপদ থেকে, আসু দুর্যোগ থেকে, আসু ক্ষুধার্ত থেকে, আসু বিভিন্ন রকমের সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে পারি। এটা হলো একমাত্র পদ্ধতি, সালাতের মাধ্যমে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। বলছিলাম অন্যদিকে অনেক বিপদ আপদ হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সবরের মাধ্যমে অনেক অনেক প্রতিদান পাওয়া যায়। যদি সবর করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া যায়। যদি সবর করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রতিদান পাওয়া যায়। যদি সবর করি তাহলে অবশ্যই একটা সমাধান চলে আসবে। এভাবে অনেক স্তর রয়েছে। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবরকারীদেরকে ভালোবাসেন। কিয়ামতের কাঠগড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ এই বিপদের সম্মুখে থাকবে, পৃথিবীতে যারা ধৈর্যশীল ছিল, সবর ছিল, সবরকারী ছিল, ধৈর্যশীল ব্যক্তিরা, সবরকারী ব্যক্তিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কোথায় সেই সবরকারীরা,
কোথায় সেই ধৈর্যশীলরা? তখন একদল লোক দাঁড়িয়ে যাবেন, আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এদেরকে দাও, অঢেল নিয়ামত দাও, এদের অঢেল সম্পদ দাও, অঢেল তাদের প্রতিদান দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেহিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন। তাহলে যে হিসাব আপনি দুনিয়াতে করতে পারেননি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যারা সবর করেছেন, ধৈর্যশীল হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, তাদের জন্য এই বেহিসাব প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবেই আপনাকে বলছিলাম, অবশ্যই আমাদের এই ধৈর্য হতে পারে বিভিন্ন সমস্যায় বিভিন্নভাবে হতে পারে। এক, হয়তো কখনো মহামারীর মাধ্যমে হতে পারে, কখনো দুর্ভিক্ষর মাধ্যমে হতে পারে, বিপদ আপদে হতে পারে, কখন ফসল বিনষ্টের মাধ্যমে হতে পারে, কখনো আমাদের ক্ষুধা দিয়ে হতে পারে, সন্তান কেড়ে নিয়ে হতে পারে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতে পারে, পিতামাতার মৃত্যুর মাধ্যমে হতে পারে, সন্তানের মৃত্যুর মাধ্যমে হতে পারে। বিভিন্ন সময় এমনও হতে পারে যে আপনি সত্য কথা বলছেন, সেখানেও একটা, যেখানে সত্য কথা বলছেন, সত্য দিনের কথা বলছেন, সেটাও বিপদ আসতে পারে। দিন প্রতিষ্ঠার কাজে কথা বলছেন, সেটাও বাধা আসতে পারে। ইসলাম প্রতিষ্ঠার কাজে কোরআনুল কারীমের একটা আয়াত প্রতিষ্ঠার জন্য বিপদ আসতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য সমাজ, গ্রামে, রাষ্ট্রে হতে পারে, বিপদ আসতে পারে। অসংখ্য জায়গা থেকে আপনার বিপদ আসতে পারে। সেই বিপদে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে ওই বিপদ থেকে বাঁচার জন্য, ওই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য। বিপদ আবার মাধ্যমে নেই, ওই বিপদের মধ্য দিয়েই, ওই সংকটের মধ্য দিয়েই, দুর্ভিক্ষর মধ্য দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদানের আশা করতে হবে এবং তার মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। আমি প্রতিদান পাওয়ার আশাও করতে হবে, ঝড় হবে, কিন্তু ওর মধ্যে আমি আমার পরকালের চাহিদা, পরকালের জন্য আমি সবর করব এবং পরকালে তার বিনিময়ে প্রতিদান পাওয়ার আশা থাকতে হবে। এটা মুসলিমের কর্তব্য। অবশ্যই যখন বিপদ আসবে সবর করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। ওই বিপদের মাধ্যমে, ফসল বিনষ্টের মাধ্যমে, সন্তানের মাধ্যমে, পিতামাতার মাধ্যমে হোক, যে কোনো বিপদ আপদ মুসিবতের মধ্যে হোক না কেন, তার বিনিময়ে আমি লাভ পাবো পরকালে। তার জন্য ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে এবং বিপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপক্ষে কথা না বলি। যদি সন্ততির মাধ্যমে দিয়েও পরীক্ষা হয়, সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর করব, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। সেইভাবে করব যেভাবে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন। যদি দিন প্রতিষ্ঠার জন্য হয়, ইসলামী আন্দোলনের জন্য হয়, ধর্মের জন্য হয়, আল কোরআন প্রতিষ্ঠার জন্য হয়, আল কোরআনের আয়াতের জন্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য হয়, বিভিন্ন সময়ে সমাজে, রাষ্ট্রে, পারিবারিক বিভিন্ন জায়গা থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে বাধা আসতে পারে। আসে না? অবশ্যই আসবে। সেখানে আমাকে অবশ্যই ঘর ছাড়া হতে হবে, অবশ্যই কষ্ট করতে হবে, অথবা দুর্গম পথ পাড়ি দিতে হবে। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, মক্কা থেকে হিজরত করেছিলেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, ঠিক সেইভাবে আমাদের বিপদ আসতে পারে। সেই সময় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হতে পারে কাউকে ফাঁসি দিতে হবে, গ্রেপ্তার হতে পারে। প্রত্যেকটা কাজেই আপনাকে আমাকে ধৈর্য এবং সবর করতে হবে। এর প্রতিদানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখতে হবে, বলতে হবে না, আশা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই বিপদের প্রতিদান দিবেন। হতাশ হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ধৈর্য ধারণ করলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিজয় দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলিতে, সে আগুনের ভিতরেই তারা ফেলছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। সেখান থেকে তার হিজরত করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভাবে বিজয় দান করলেন। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে এলাকা থেকে অন্য রাষ্ট্রে যে তিনি প্রতিষ্ঠিত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিজয় দান করলেন। এভাবে ধৈর্য ধারণ করতে হবে। কখনো যুদ্ধের ময়দানে, কখনো মারামারি, কখনো যুদ্ধের ময়দানে, কখনো আবার
শক্তির বিপক্ষ হতে পারে। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহানাহু। ধর্মীয় দিক থেকেও বিপদ আপদ আসতে পারে। কোরআনুল কারীম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য এই বিপদে আপনাকে আমাকে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে? যদি কখনো আঘাতে রক্তাক্ত হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তায়েফে মার খেয়েছিলেন, ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে হবে যে তারা বুঝেনি, অথবা সত্য প্রত্যাখ্যান করছে, অথবা সত্য গ্রহণে তারা বিমুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরকে হেদায়েতের দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো তার কওমকে সেখান থেকে ফিরে আসতে হবে। এভাবেই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কখনো হাজারো হাজার লাখো মানুষের পথ দিয়ে, লাখো লাখো মানুষের শহীদের মাধ্যমে, রক্তের মাধ্যমে এই ধৈর্য ধারণ করতে হবে। কখনো কখনো গজবের মধ্যে শিকার হতে হবে, কখনো ভূমিকম্পের মাধ্যমে, কখনো আগুন জ্বালিয়ে, দাবানল দিয়ে, কখনো প্লাবন দিয়ে বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, ইমানদারদেরকে পরীক্ষা করে থাকেন। অতএব প্রত্যেকটা বিপদে আপদে বালা মুসিবতে সমস্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করেই এই বিপদ আপদ থেকে সাহায্য কামনা করতে হবে। কখনো ভুলে গেলে হবে না যে সমস্তটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে এবং আমাদের হাতের কামাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব সেই সমস্ত আযাব গজব থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের মাধ্যম দিয়ে সাহায্য কামনা করতে হবে। আসুন আমাদের করতে হবে, যদি সেটা হয় দিন প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমরা পরস্পরে হকের দাওয়াত দিবে এবং পরস্পরে যখন দাওয়াত দিতে যাই বাধা বিপত্তি আসবে, তখন অবশ্যই সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সবর যারা করে, যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। যদি শত বাধা, শত বিপত্তি, শত বিপদ, শত আফদ, শত দুর্ভিক্ষ, যত গজব এবং আযাব আসে না কেন, দেখে কোনো মুমিন যেন অবশ্যই কোনো মুমিন যেন হতাশ না হয়, নিরাশা না হয়, আশা রাখে এবং সবর করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবাশির সাবিরিন, তাদেরকে অবশ্যই সুসংবাদ দাও। তারা যেন বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা যেন বলে অবশ্যই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তন হব। এটা যেন তারা বলে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিপদ আসে, আর সেই বিপদের মোকাবেলায় আমাদেরকে ধৈর্য এবং সবরের মাধ্যমে মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তা আসুন আমরা সবর এই না, যেটা বলছিলাম, সবর এই না, আমাদের সবর হলো এই যে অবশ্যই আপনাকে আমাকে নফস প্রবৃত্তিকে সকল হারাম কাজ থেকে, সকল খারাপি কাজ থেকে, সকল অশ্লীল কাজ থেকে, সকল মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। এটা হলো 1 নম্বর। অবশ্যই আপনাকে আমাকে এর থেকে বিরত থাকতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হলো সবর। বিভিন্ন জায়গায় নাচ গান, অশ্লীল কথাবার্তা, বেহায়াপনা হচ্ছে, কিন্তু আপনি কান পেতে, চক্ষু জোড়ায়ে আপনি সেগুলো অনুধাবন করছেন, দেখছেন, শুনছেন। সেখান থেকে বিরত রাখতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাকে ওইগুলো কাজ করতে জায়েজ করেনি, হারাম করেছেন, হালাল করেননি। আমি সেটাকে আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখবো, ওটা হলো সবর। চারিদিকে খেলাধুলা, হারাম কাজে জর্জরিত, তার মধ্যে যদি থাকেন আর বলেন আমি সবর করছি, জি না, ওটা সবর না। 2 নম্বর হলো অবশ্যই তাকে সকল ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, সৎ কাজ, সমস্ত ইবাদত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করতে পারে, সেই মনকে, সেই প্রবৃত্তিকে, সেই আকলকে, সেই জ্ঞানকে, সেই অন্তরকে বাধ্য করা যে অবশ্যই আমি আমার রবের হুকুম মোতাবেক তার সন্তুষ্ট চিত্তে
এই ইবাদতগুলো করছি পরকালে তার প্রতিদান পাওয়ার আশায়। এভাবে তাকে বাধ্য করতে হবে। 3 নম্বর, যে কোনো বিপদে, যে কোনো বালা মুসিবত, পিতা মাতা সন্তান সন্ততি বিপদগুলো আছে, চাই সে রাষ্ট্রীয়, চাই সে এলাকা, চাই সে সামাজিক, চাই সে পারিবারিক, প্রত্যেকটা স্তরে যে বালা মুসিবত বিপদ আপদ, এমনকি ধর্মীয় কাজে, ধর্ম প্রতিষ্ঠার কাজে যতগুলো আছে সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে। এটা হলো এই। তা আসুন আমরা ধৈর্য ধরব, সবর করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। তবেই তিনি আপনাকে আমাকে নাজাত দিবেন, পরিত্রাণ দিবেন। মাধ্যম আমরা সালাতের মাধ্যমে যেন চাই 2 রাকাত সালাত আদায় করব। যখনই আশু বিপদ আসবে তখন আমরা আগেই সুন্দরভাবে সালাত আদায় করব, উজু করব এবং 2 রাকাত সালাত আদায় করব। এর মাধ্যম দিয়ে সালাত শেষ, সালাতের মধ্য দিয়ে, সালাতের পরে যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বিপদ আপদ, পিতা মাতা, ধর্মীয় যে কোনো বিষয়ে, আজাব গজব, এই সকলকে সামনে রেখে, সেই বিপদকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করব, সাহায্য চাইব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে আপনাকে আমাকে নাজাত দিতে পারেন, তার প্রতিদান দিতে পারেন। তিনি আমাদের এই আশু বিপদ থেকে লাঘব করতে পারেন, মুক্তি দিতে পারেন। আসুন কোনো ইমানদার যেন হতাশা না হয়ে, কোনো ইমানদার যেন নিরাশা না হয়, আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।